আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি নিশান হাউসের একটা পারফিউম রিভিউ করব। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে আফ্রিকা অলিফ্যান্ট যে পারফিউমটা, সেটা আমি এখন রিভিউ করব। এটা আমি পারফিউম বাংলাদেশ থেকে নিয়েছি রিভিউ করার জন্য, টেস্টের একটা ইউনিট। তো পারফিউম বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ। তাদের একটা লিংক লোগো আমি এখানে দিয়ে দিব, এর ফলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন সেলারের কথা বলছি। আহ, তো এই পারফিউমটা আমি আসলে আগে আমার টেস্ট করা হয়নি। পারফিউম বাংলাদেশ থেকে এনে আমি এটা ভালো মতো ট্রাই করেছি। এটা আমি মোটামুটি বুঝতে পেরেছি এটা কিরকম। এটার ব্যাপারে কথাবার্তা আসলে খুব বেশি শোনা যায় না। এটা একটা ডেঞ্জারাস পারফিউম, মানে ব্লাইন্ড বাই ওয়ার্ড না, সেফ পারফিউম না, সেই জন্য হয়তো খুব বেশি কথা শোনা যায় না। তো এটার ব্যাপারে আমার যে মতামত সেটা আমি বাংলাদেশে এখন আপনাদের সাথে শেয়ার করবো, এবং আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড তারা পারফিউম বাংলাদেশে যোগাযোগ করতে পারবেন। আমি প্রাইস রেঞ্জের একটা আন্দাজ দিয়ে দিব। তো প্রেজেন্টেশন দেখানোর জন্য আমার কাছে বক্স নেই। এটা যেহেতু একটা টেস্টের ইউনিট, হ্যাঁ। তো আমি বোতলটা আপনাদেরকে দেখাই। তো নিশানে হাউসের অন্যান্য বোতলের মতোই এটা ডিজাইন সেম। এটা একটা কালো রঙের বোতলে আসছে, সামনে সুন্দর করে লেখা আছে আফ্রিকা অলিফ্যান্ট নিশানে। এটা হচ্ছে এক্সট্রেটিভ পারফিউম। এটা ক্যাপটা যথারীতি নিশানের অন্যান্য পারফিউম গুলোর মতো মেটালিক একটা ক্যাপ এবং বেশ হেভি। উপর লেখা আছে নিশানে, এবং এটার ভিতরে কি পরিমাণ পারফিউম আছে এটা আপনার বোতলের পেছনে দেখতে পাবেন। একটু লাইটের সামনে দিলে এটা দেখা যায়, এটা একদম ওপেক না, হ্যাঁ। এটা ইজিলি দেখা যায় আর কি যে কি পরিমাণ জুস আছে। এটা এক্সট্রেটিভ পারফিউম কনসেন্ট্রেশন বোতলের নিচে এটার অন্যান্য ইনফরমেশন দেওয়া। এটা 50 মিলিলিটার সাইজের বোতল পাওয়া যায়। তো এটা আপনারা যারা কিনতে ইন্টারেস্টেড হবেন পারফিউম বাংলাদেশে যদি আপনারা যোগাযোগ করেন, পারফিউম বাংলাদেশের প্রাইস রেঞ্জ হচ্ছে 9 থেকে 10 হাজার টাকা। তবে পারফিউম বাংলাদেশে কেনার আগে আপনারা জিজ্ঞেস করুন পারফিউম বাংলাদেশকে যে তাদের কোনো সেল চলছে নাকি, বা তাদের কোনো স্পেশাল ডিসকাউন্ট অফার আছে নাকি। এর ফলে আমি যে প্রাইস রেঞ্জ বলছি তার থেকে কমে আপনারা পারফিউম বাংলাদেশ থেকে পেয়ে যাবেন। তবে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। তো এটার স্মেলের দিকে যাই, স্প্রে করে দেখে এটার স্প্রে কিরকম। নিশানের স্প্রেয়ার গুলো ভালো হয়, এগুলো নিয়ে খুব বেশি কমপ্লেন করার কোনো কিছু নাই। স্প্রে করে আপনারা দেখতে পাবেন। দুটো স্প্রে করলাম, হ্যাঁ। ভালো পরিমাণে পারফিউম বেশ ভালো পরিমাণে শুট করে, তবে এটা স্মেলে দিয়ে দিই। এটা আমি নোটস ব্রেকডাউনের দিকে ফুলি ডিটেল যেতে যাচ্ছি না, আপনারা ফ্র্যাগ্রেন্ট চেক করে দেখে নিতে পারবেন। তো এটা স্মেল হচ্ছে কি মানে ডেয়ারিং টাইপের স্মেল। এটার মধ্যে মানে যত ডেঞ্জারাস নোটস গুলো আছে এটার মধ্যে আছে। আমি এটা থেকে মানে ল্যাবডানাম, মার, ইনসেন্স, উড, অ্যানিমালিক মানে নোটস, তারপর লেদার, এই সবগুলো বুঝতে পেরেছি। এবং এটা প্লিজেন্ট স্মেল না। ফার্স্ট স্প্রে করলেই হয় কি এটা যে মানে ডেঞ্জারাস স্মেলটা, আই এম সরি, মানে এটা সবার জন্য না, সেই জন্য বলছি। অনেকের কাছে এটা ভালো লাগবে, আমি জানি অনেকে এটা পছন্দ করে, অনেকের কাছে এটা মাস্টারপিস মনে হয়, বাট এটা সবার জন্য না, এবং আমার কাছে ভালো লাগে। এটা মানে ফার্স্ট এর নোট গুলো না নাকে ধাক্কা দেয় এবং এটা খুব ভালো ফিল করায় না। এটা নাম মানে এখন আফ্রিকা অলিফ্যান্ট, আফ্রিকার একটা ভাইব বা মানে ভাইব দেয় নাকি বা ওই টাইপের স্মেল ক্রিয়েট করে নাকি আমি জানি না। কিন্তু আমার কাছে এটা মানে মোটেও প্লিজেন্ট কোনো স্মেল লাগেনি। খুবই মানে ডার্টি আরতি ডার্ক টাইপের স্মেলের পারফিউম। এটা সবার জন্য না, হ্যাঁ। এটা সবার ভালো লাগবে না। এটা আমাকে কিছুটা পুরানো লেদারের সোফা থেকে যে স্মেল পাওয়া যায় ওই টাইপের একটা ভাইবও দিয়েছে। আমি ওই টাইপের কিছুটা স্মেল পেয়েছি, বাট মানে সবকিছু মিলিয়ে এটা মোটেও ভালো লাগার মতো সেফ কোনো পারফিউম আমার কাছে মনে হয়নি। তো যারা কিনবেন বা যারা জানতেন না, আপনার এটা পারফিউম আলাসে যে স্নিফ করে দেখতে পারেন, বা এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিন। এটা কেনার কোনো মানে কিনলে যারা একদম পারফিউম নতুন বা যারা সেফ পারফিউম গুলো পছন্দ করেন, যাদের ইজি কমপ্লিমেন্টস দরকার, এটা আপনাদের জন্য না। যারা একটু বোল্ড পারফিউম পছন্দ করেন, যারা ইউনিক থাকতে চান, যাদের ওই সেফ পারফিউম ভালো লাগে না, হ্যাঁ, যাদের ইজিলি কমপ্লিমেন্টস দরকার নাই, এটা তাদের জন্য ঠিক আছে। তারপর এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিন, একটু টেস্ট করে কিনলে ভালো হবে। এটা মূলত মানে ইউনিসেক্স বলা যায়, কিন্তু এটার মধ্যে মানে খুব ম্যানলি ভাইব আছে, হ্যাঁ। মাস্কুলিন ভাইবটা আমি বেশি পেয়েছি। কোনো আপু চাইলে এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাদের এটা ভালো লাগবে না, এটা হচ্ছে প্রশ্ন। স্নিফ করে দেখেন, এটার মধ্যে মানে ম্যানলি ভাইব, মাস্কুলিন ভাইবটা বেশি আমি যেটা টের পেয়েছি। আহ, ভালো পারফিউম, হ্যাঁ ভালো পারফিউম, কিন্তু ভালোবাসার মতো না। আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগেনি। তো এটা মানে এটা যদি পারফরমেন্স এর দিকে যাই, এটা পারফরমেন্স আমার খুব ভালো, ঠিক আছে। আমার কাছে ভালো লাগে না, কিন্তু স্কিনে অনেকক্ষণ ছিল। ফার্স্ট স্প্রে করলে আমি যেটা দেখেছি যে 1 থেকে 1.5 ঘন্টা এটা ভালো মতো প্রজেক্ট করে। এটা রুম ফিলার। এটা মানে দরজা খুলে স্প্রে করলে আপনি যদি আপনার রুমের দরজা খুলে স্প্রে করেন পুরো বাসাটা কিন্তু ভরবে। মানুষজন টের পাবে আপনার বাসার সবাই যে কেউ কিছু একটা স্প্রে করেছে। বেশিরভাগের ভালো ফিল হবে না। এটা বললাম। তো 1 থেকে 1.5 ঘন্টা পর এটা হবে কি, আপনি দেখবেন যে আপনার চারপাশে এটা একটা বড় সেন্ট ক্রিয়েট করে রাখবে, এবং এটা আপনার পেছনে লম্বা সেন্টার রাখবে। এটা স্কিনে লাস্ট করে প্রায় 8 থেকে 9 ঘন্টার মতো, এবং ড্রেসে এটা লাস্ট করবে প্রায় 10 ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন যে ভালো লাগার জিনিসটা কিন্তু ভালো মতো পারফরমেন্স দিচ্ছে, ভালো মতো লং লাস্টিং হচ্ছে। তা আমি এই ধরনের দেখেছি। আমার কাছে খারাপ মানে পারফরমেন্স এর জন্য খারাপ লাগেনি, স্মেলটা ভালো হওয়াটা জরুরি ছিল। এটা নিশানের হাউসের অনেক পারফিউম আছে, অনেকগুলোই খুবই সেফ, খুবই ইজিলি ভালোবাসার মতো, খুবই ভালো লাগার মতো, ইজিলি কমপ্লিমেন্টস পাওয়ার মতো, কিন্তু এটা টোটালি উল্টো দিকে গিয়েছে, এটা সবার জন্য না।
হুম? তো পারফরম্যান্স এর কথা বললাম, এটা আমি মনে করি শুধুমাত্র উইন্টারে এটা ব্যবহার করলে ভালো হবে। শুধুমাত্র উইন্টার, ঠান্ডা ওয়েদার লাগবে এটা ব্যবহার করার জন্য। সামার প্রচন্ড গরম এটা ব্যবহার করেন না। এটা ব্যবহার করে বাইরে গেলে এটা আপনাদেরকে বিরক্তি ফিল করাবে। আশেপাশের মানুষ রাগ হবে, আপনাকে বকাও দিতে পারে। হ্যাঁ? যারা মানে পারফিউম গেমে অনেকদিন ধরে নাই। যারা সিম্পল পারফিউম পছন্দ করে বেশি, যাদের ইজি কমপ্লিমেন্টস দরকার। হ্যাঁ? ইজি গোয়িং পারফিউম দরকার, এটা মানে আপনার উপর বিরক্ত হয়ে যেতে পারে। এটা অফিস সেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন, তবে হেভি স্প্রে করেন না। এটা একটু বসি টাইপের ভাইব ক্রিয়েট করে। হ্যাঁ? তো যারা বস লেভেলে আছেন এটা আমি মনে করি তাদের জন্য পারফেক্ট হবে। এটা ম্যাচিউর একটা স্মেল। এটা সব বয়সে সবার জন্য না। তো যারা স্কুল কলেজে পড়ছেন এটা আপনাদের জন্য না। যারা ভার্সিটিতে পড়ছেন আপনারা যদি মনে করেন যে আপনাদের পার্সোনালিটির সাথে একটা এই ধরনের ডেয়ারিং পারফিউম যে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু যারা জব করছেন, বিজনেস করছেন, আমি মনে করি এটা আপনাদের জন্য পারফেক্ট। এটা অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করতে পারবেন এটা দিয়ে। এটা পার্টিতে যাওয়ার জন্য বা ক্লাবিং এ যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। কিন্তু কাজ কতটুকু হবে কমপ্লিমেন্ট করার জন্য এর কোনো গ্যারান্টি নেই। এটা মানে ডেট নাইটের জন্য পারফেক্ট না। এটা ডেটের মানে রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে না। তো রোমান্টিক ডেটের জন্য এটা পারফেক্ট বলে আমি মনে করি না। আপনার পার্টনার বিরক্ত হতে পারে। হুম? বিরক্ত হয়ে রোমান্টিক মুড আরো চলে যেতে পারে। যেটা এমনিতে তৈরি হয়েছিল বা হবার কথা ছিল। ঠিক আছে? তো এটা খেয়াল রাখেন। তো পারফরম্যান্স ভালো, সব বয়সে সবার জন্য না। সিজনও বললাম। আম এটা মানে আমি জানি না যে এটা কাদের ভালো লাগে, হ্যাঁ? কাদের কালেকশন আছে আমি জানি না। বাট আমি জানি কিছু মানুষ আমাকে বলেছিল যে, "ভাই আফ্রিকা এলিফ্যান্ট ট্রাই করে দেখেন।" আমি জানি না এটা এখন সার্কাস্টিক মোড এ বলার জন্য বলল নাকি, আমি ট্রাই করলাম, ভালো লাগেনি। আম আমি এটা হাইলি রিকমেন্ড করতে পারছি না। হ্যাঁ? যদিও মানে যারা কালেক্টর, যারা নিশানে পারফিউম পছন্দ করেন এটা আপনাদের জন্য ডেফিনিটলি একটা মাস্ট হ্যাভ আইটেম। বাট এটা মানে সবার জন্য মাস্ট ট্রাই। হ্যাঁ? এটা মানে দেখা উচিত। যারা পারফিউম গেমে নতুন এসেছেন বা যারা অনেকদিন ধরে আছেন আফ্রিকা এলিফ্যান্ট ট্রাই করেননি, এটা অবশ্যই আপনাদের উচিত একবার স্নিফ করে দেখা। তাহলে একটা আন্দাজ পাবেন যে এটা কি ধরনের একটা পারফিউম। হ্যাঁ? এটা উচিত। এতে নাক ম্যাচিউর হতে পারে। বেশ কিছু নতুন আইডিয়া পাবেন এটা ব্যবহার করার ফলে। ঠিক আছে? ওপেনিং টা ডেঞ্জারাস। ওপেনিং টা খুব বিরক্তি মানে ১ম এ তৈরি করবে। ধীরে, ধীরে এটা কিছুটা সফট হয়। কিন্তু একদম সফট হবে না। যে মানে ওপেনিং টা খুব ডেয়ারিং, পরে গিয়ে এটা একদম ভালোবাসার পারফিউম হয়ে যাবে ওরকম কোনো কিছু না। আমার কাছে ওপেনিং থেকে ড্রাই ডাউন এর দিকে যখন গেছে তখন একটু সফট লেগেছে। এতটুকুই পারফিউম যেটা বুঝতে পেরেছি। আ এটার ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, হুম? এটা মানে আরেকটা জিনিস বলি। সিজনের কথা যে বললাম, এটা আপনারা যদি সামারে এয়ার কন্ডিশন এনভায়রনমেন্ট এ থাকেন, এটা ব্যবহার করতে হবে। কাউকে যদি বিরক্ত করা লাগে, তাহলে নিজের শরীরের উপর এটা বেশি স্প্রে করবেন। আপনার আশেপাশে যারা আসবে তারা বিরক্ত হবে। ঠিক আছে? যোগ করলাম ভালো পারফিউম। হ্যাঁ? কিন্তু সবার জন্য না। এটার ওভারঅল রেটিংস এর দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব ১০ এ ৭। ১০ এ ৭ দেওয়ার কারণটা হচ্ছে এটা মানে প্রাইসটা ভালো। নিশানে হাউসটা খুবই ভালো। এটা মানে স্মেল কোয়ালিটি কিন্তু ভালো। কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস এটাতে ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্স খুবই ভালো, হ্যাঁ? স্মেলটা ভালো না। স্মেলটা ব্লাইন্ড বাই ওয়ার্ড না। স্মেলটা পছন্দ করার মতো না। এটা আমার মানে আমি এটা বলতে পারব না যেটা আমি অনেকদিন ব্যবহার করলে এটার প্রতি আমার ভালোবাসা তৈরি হবে। সেটা হবে না। এটা আমি বুঝে ফেলেছি। হয়তো ধীরে, ধীরে একসময় কিছুটা ভালো লাগতে পারে। তো এটা সবার জন্য না। ইজি মানে কমপ্লিমেন্টস পাওয়ার জন্য মতো কোনো পারফিউম আমার কাছে মনে হয় না। এটা ভার্সেটাইল না। আ এটা পারফরম্যান্স আরেকটু কম হলে ভালো হতো। আমি যেটা মনে হচ্ছে, হ্যাঁ? স্মেলটা কিছু করার নাই। অনেকের কাছে মাস্টারপিস লাগে, ডেফিনিটলি একটা মাস্ট ট্রাই আইটেম। মাস্ট হ্যাভ না। এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি ১০ এ ৭ দিচ্ছি। এটা মানে আমার কাছে মনে হয়নি যে এটা ১০ এ ৮ পাওয়ার মতো কোনো পারফিউম বা ১০ এ ৭.৫ দেওয়ার মতো পারফিউম বলে আমার কাছে মনে হয়নি। এটলিস্ট আমার পক্ষ থেকে না, যারা এটা ব্যবহার করছেন আপনারা ভালো বলতে পারবেন। কেউ রাগ হওয়ার কোনো কিছু নাই। আমি আমার মতামত দিলাম। অনেকের কাছে এটা ভালো লাগতেই পারে। মানে এটা কোনো খারাপ কিছু না। অনেকের কাছে এটা খুবই ভালো লাগতে পারে। এটা স্মেল মনে হবে যে হেভেনলি। লাগতেই পারে। আমার কাছে মনে হয়েছে এটা সেফ বাই না, ব্লাইন্ড বাই ওয়ার্দি না, ইজিলি কমপ্লিমেন্টস পাওয়ার মতো কোনো পারফিউম না। তো আমি ওভারঅল চিন্তা করে অন্যদের কথা চিন্তা করে তারপর মতামতটা দিলাম। তো এটা হচ্ছে আমার নিশান হাউসের আফ্রিকা এলিফ্যান্ট পারফিউমটা রিভিউ, হ্যাঁ? পারফরম্যান্স কিন্তু ভালো। ডেফিনিটলি পারফরম্যান্স খুবই ভালো। এটা ট্রাই করে দেখেন। আপনার পারফিউম বাংলাদেশে যেয়ে এটা স্নিফ করে তারপর ডিসাইড করতে পারবেন কিনবেন নাকি কিনবেন না। তবে যদি সোল্ড আউট হয়ে যায় তাহলে আমি বলব যে যারা ডিকেন্ট সেল করে তাদের থেকে নিয়ে আপনারা দেখতে পারেন। ডিকেন্ট কিনলে আপনাদের কস্ট কম হবে। তো যারা এটা অলরেডি ব্যবহার করেছেন বা করছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। হ্যাঁ? আমার মনে হয় ফেসের সামনে আমার রিভিউ করার অন্য দুটো ভিডিও লিংক অলরেডি চলে এসেছে। ওগুলো ক্লিক করে আপনারা অন্য রিভিউ গুলো দেখতে পারেন। আ ভিডিও ভালো লাগলে মানে লাইক দিতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আম ডেসক্রিপশন বক্সে দুটো লিংক দিয়ে রাখবো। একটা হচ্ছে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, নাম হচ্ছে পারফিউম রিভিউস বাংলাদেশ। ওই একই নামে ফেসবুকে আমাদের পেজও আছে। তো পেজে লাইক দিয়ে রাখতে ভুলবেন না এবং গ্রুপে জয়েন করতে ভুলবেন না। তো এর ফলে হবে কি, আমরা যখন পারফিউম রিলেটেড কোনো ইভেন্ট করতে নিব বা গেট টুগেদার বা স্নিফিং সেশন যাই করতে নিই আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আজকের রিভিউ। আমি অন্যান্য পারফিউম রিভিউ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।